কারবালার মাহফিল আমাদের সামনে, অপর দিক দিয়ে বিশ্বকাপ খেলা শুরু হলো। এখন আপনি কোন দিকে যাবেন, এটাই হলো একটা ইমানি পরীক্ষা। জাল হক ওয়াজাহাকাল বাতিল, এটাই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যুগে 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 হবে ইমানি পরীক্ষা, মানুষের উপর সব সময় চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি হাদিস পাক বাবু মানাকিবে আহলে বাইত, রাসূল পাক ইরশাদ করেছেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শেষ নাই। লা তুহসুহা ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে মুহূর্তে যদি আল্লাহর দয়া, যদি নিয়ামত আমাদের কাছে না থাকে, কোন প্রাণী, মানুষ নয় কোন প্রাণী পৃথিবীর জমিনে বাঁচা সম্ভব হবে না। সুতরাং আল্লাহকে ভালোবাসতেও আল্লাহর নিয়ামত আমরা যেহেতু হার হামেশা ভোগ করে যাচ্ছি, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। সবাই বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া নূরে চশমে রহমাতুল লিল আলামিন, আ ইমামে أولين آخرين، صلاة يا رسول الله، سلام يا মদিনা তুমি কেন এত সুন্দর, মদিনা তুমি কেন এত সুন্দর, তোমায় ছাড়া মানে না আশিকের অন্তর, তোমায় ছাড়া মানে না আশিকের অন্তর, তোমার প্রেমের আগুনে জ্বলে, তোমার প্রেমের আগুনে জ্বলে অন্তরের ভিতর, মদিনা তুমি কেন এত সুন্দর, মদিনা তুমি কেন এত সুন্দর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম। সুতরাং আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহকে ভালোবাসো যেহেতু আমরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। ওয়াকিবুনি লিহুব্বিল্লাহ, আমি নবীকে ভালোবাসো কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আমার মহব্বতের উপরে সারা সৃষ্টি জগৎ, আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় তোমরাও আমাকে ভালোবাসো। ওয়াহিব্বুহু লিআহলি বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইতকে আমি নবীর কারণে ভালোবাসো, যেহেতু আমার আহলে বাইত পরিবারকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার নবীর কারণে আমার নবীর পরিবারকে ভালোবাসতে হবে। আপনারা জানেন যে কোনো বংশ পরিচয়, বংশর পরিচয় হবে পুরুষের দিক দিয়ে, তার ছেলের পক্ষ দিয়ে। ছেলে, বাবার যদি ছেলে থাকে তার মাধ্যমে বংশ বিস্তার পরিচিতি লাভ করে।
কিন্তু আমার রসুলের ব্যাপারে উল্টা, আমার রসুলের ব্যাপারে হয়েছে মেয়ের দিক দিয়ে আমার রসুলের বংশধারী হয়েছে। সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের খোদা মৌলা আলীর ঘরে মা ফাতেমা মেয়ের সন্তান, কিন্তু আমরা এই বংশকে আমরা বলি আওলাদে রসুল, রসুলের বংশ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশ দিয়ে আমি আল্লাহ কোরআন আয়াতে 10-12 জন নবীর কথা বলেছেন। ওখানে একজন নবীর নাম আছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস ইসলামের কোনো বাবা নেই। ঈসা আলাইহিস ইসলামের বাবা ছাড়া আল্লাহ ঈসা আলাইহিস ইসলামকে মায়ের পক্ষ দিয়ে মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস ইসলামও মায়ের পক্ষ দিয়ে দুনিয়াতে বংশ পরিচিতি, আর আমাদের ইমামে আলী মাকাম ইমাম হাসান ইবনে হুসাইন মায়ের পক্ষ দিয়ে আমার নবীর ঔলাদের বংশ পরিচিতি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক বলেছেন এই দুজন আমার নাতিও আবার আমার ছেলেও। এই জন্য এই দুজনকে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসে। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানা মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুইটা হলো দুনিয়ার ফুল, সুঘ্রাণ, যেখান থেকে ঈমানের সুঘ্রাণ আসে, যেখান থেকে ইসলামের সুঘ্রাণ আছে, যেখান থেকে জান্নাতের সুঘ্রাণ আছে, যেখান থেকে হকের সুঘ্রাণ আছে, যেখান থেকে নমাজের সুঘ্রাণ আছে, যেখান থেকে রোজার সুঘ্রাণ আছে, আকীদার সুঘ্রাণ, সবগুলো সুঘ্রাণ পাওয়া যায়। এমন দুইটা ফুল আমার রাসূল দুনিয়াতে রেখে গেছেন। দুইজনেই দুনিয়াতে শহীদ হয়েছে। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 50 হিজরিতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করাইয়ে শহীদ করে দেওয়া হলো আমার রাসূলের নাতি, আমার রাসূলের বংশে। আর 11 বছর পর 61 হিজরিতে ইমামে আলী মাকাম, যাদের স্মরণে আজকে সদায়ে কারবালায় মাহফিল, কারবালার ময়দানে এজিদ বাহিনী ওখানে এসে ইমাম আলী মাকামকে সপরিবারে এখানে কুফাবাসী দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে, যেহেতু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি এজিদের বাবা, উনি একজন সাহাবী। সাহাবীদের সমালোচনা, সাহাবীদের বিরুদ্ধে কথা বলা সম্পূর্ণ নিষেধ, হারাম। আমার রাসূল বলেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হলেন আকাশের নক্ষত্র। যে কোন একজন সাহাবীর জীবন যদি তুমি অনুসরণ করো, স্টাডি করো তোমার লাইফে, তাহলে তুমি ইসলামের উপর, সত্যের উপর, হেদায়েতের উপর তুমি পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন বিখ্যাত সাহাবী। ফাকাল, তিনি বলেন ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা। উনি কাবা শরীফের দরজা এরকম ধরে, আপনারা দেখেছেন হজে যারা যায় হাজারে আসওয়াদে সুমা দেওয়া অত্যন্ত কঠিন। যারা শক্তিশালী তারা কোনো মতে পারে, যারা দুর্বল এখানে কাছেও যেতে পারে না, তাদের জন্য আমার রাসূল বলে ইস্তেলাম, দোনো হাত বা লাঠি সেদিকে করে মুখের মধ্যে সুমা দাও, তাহলে তোমার হাজার আসওয়াদের সুমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন আমি কানে কবর দরজা ধরে রয়েছি, আর ওই সময় আমার রাসূল ছিলেন। قال سمعت رسول الله, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম কাসাফিনাতিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা খালাকা। আমার রাসূল থেকে আমি শুনেছি, আমার দয়াল নবী বর্ণনা করতেছেন, আমার পরিবার পরিজন হলো হে বিশ্বের মানুষ, তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সুবহানাল্লাহ।
নূহ আলাইহিস ইসলামের নৌকা, নূহ আলাইহিস ইসলামকে ইসলামের ভাষায় বলা হয় দ্বিতীয় আদম, আদমে সানি। এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম মানব জাতি লিডার হয়ে আগমন করেছেন নবী, তিনি হলেন আদম ও এবং হাওয়া আলাইহিস ইসলাম। ওনাদের বংশে যতটুকু বিস্তার হয়েছে, নূহ আলাইহিস ইসলাম তৃতীয় নম্বরের নবী, আদম আলাইহিস ইসলাম, শীস আলাইহিস ইসলাম তৃতীয় নম্বরে, নূহ আলাইহিস ইসলাম যাকে আল্লাহ শরীয়ত দিয়েছেন, উনি দিন ইসলামের প্রচার করতে করতে এক ধরনের উনি একদম অসহায় হয়ে গেলেন। কাফের বৃদ্ধি পাচ্ছে, মুসলমান মুষ্টিমেয় কয়েকজন ঈমান এনেছে। 950 বছর উনি দিন ইসলাম প্রচার করার পরে বিরক্ত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করেন, আল্লাহর কাছে বদদোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে তুমি কাফেরদের বসবাস তুমি ধ্বংস করে দাও, আর রাখিও না। অনেক লম্বা ঘটনার শেষ কথা হলো, আল্লাহ ওনাকে নৌকা সৃষ্টি করতে, তৈরি করতে বলে। ওই নৌকাতে ওনার পর যারা ঈমান এনেছেন একজোর একজোর পাখি এখানে উঠে, আর সবাইকে তুফান দিয়ে, প্লাবন দিয়ে, আসমান থেকে বৃষ্টি, নিচ থেকে পানি, সবাই ধ্বংস হয়ে গেল। আর নৌকাতে যারা ছিল ওখান থেকে আবার পৃথিবীতে মানুষ বিস্তার হলো। এই জন্য বলা হয় নূহ আলাইহিস ইসলামকে আদমে সানি বা দ্বিতীয় বংশধর মালিক। হযরতে নূহ আলাইহিস ইসলাম এই নৌকাতে যারা আরোহণ করেছে তারাই মুক্তি পেয়েছে। আমার রাসূল বলেন, যারা আমার ঔলাদের পক্ষে থাকবে, ফামান রাকিবাহা নাজা, যারা আমার ঔলাদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে, তারা নূহ আলাইহিস ইসলামের নৌকায় আরোহণের মতো তারা সমস্ত বিপদাপদ থেকে, ঈমান বিধ্বংসী শক্তি থেকে, গুমরা থেকে, বাতিল থেকে তারা মুক্তি পেয়ে যাবে, তারা নাজাত পাবে, তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আওলাদ রাসূলের বিরোধী, যারা নবীর বংশের বিরোধী ফা দিবে, আজকে আজিমুস-শান নুরানি মাহফিলে ব্যাখ্যা করে দিবেন, বর্ণনা করে দিবেন, স্পষ্ট করে দিবেন কোন দিকে আমি দৌড়ে চলে যাচ্ছি। আমার দৌড়ানো, আমার পায়ের গতি, অন্তরের গতি, চোখের দৃষ্টি কোন দিকে, এটা ফয়সালা হয়ে যাবে আজকে আজিমুস-শান নুরানি মাহফিল। যারা বুকের তরু তাজা রক্ত দিয়ে আমাদেরকে ঈমান দিয়েছেন, না হয় আমরা সকলে জাহান্নামে হতাম যদি এজিদ এখানে থাকতো, বা এজিদের হায়দি ইমাম আলী মাকাম বায়াত হতো, যদি এজিদের বিরুদ্ধে যদি জিহাদ না করতো, যদি রুখে না দাঁড়াতো, তাহলে আমরা এজিদের মতো কুচরিত্র হয়ে আমরা জাহান্নামে হয়ে যেতাম। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যার বুকের তরতাজা রক্ত দিয়ে নানা জানের বাগানকে পানি সেচ দিয়ে আমাদের জন্য উপহার দিয়েছেন, তাদের আলোচনা যেখানে হবে, তাদের কথাবার্তা, তাদের সম্পর্কে মাহফিল, তাদের আলোচনা, তাদের জীবনী যেখানে আলোচনা হবে, সেই সময় অন্যদিকে আর আমরা থাকতে পারি না। কারণ একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, নুন গায় যার গুণ গায় তার। আমি খার লবণ নুন খেয়ে খার গুণ গাচ্ছি, এটাও কিন্তু আমলের মধ্যে লিখা হচ্ছে। খারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধের ফেরেশতা সব সময় আমাদের এই কাজ লিখে যাচ্ছে। কোন যে আমরা মাহফিলে বসছি, খারামান কাতিবিন আমাদের আমলনামা ভালো, মাহফিলে বসছেন, দুরূদ শরীফ পড়তেছেন, আওলাদের রাসূলের আলোচনা শুনতেছেন, ইসলামের কথা শুনতেছেন, এগুলি তারা হারদম ওরা কারো সাক্ষী নেওয়া ছাড়া ওনা মুহূর্তের মধ্যে লিখে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই লেখাকে বুঝিয়ে দেওয়া, ডিলিট করে দেওয়া পৃথিবীর কারো শক্তি নাই। এই কারামন কাতবিন আমাদের যে ভালো এবং মন্দ লিখে যাচ্ছে, এটাকে বুঝাইয়ে দেওয়া, মুছিয়ে দেওয়া এই পৃথিবীর কারো শক্তি নাই। হ্যাঁ, অন্যায় করেছে, অন্যায়ের পথে গিয়েছে, যদি ওখান থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বুঝি নাই গেছি আমি
ইচ্ছাই অনিচ্ছায় তোমার কাছে তওবা আতুবু ইলাল্লাহ ইলাইকা তাওবাতান নাসুহার জীবনে সেই কাজে যাব না। আত্তাইবু মিনাজ যামবি লা যানবা লাহু, তওবা যদি এইভাবে হয় তাহলে তার আর গুনাহই থাকে না, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আজীবন পাপ করেছেন, পাপের বোঝা আদিনাতের পাহাড়ের চেয়ে ওই সূর্য সুড়ার চেয়ে আরো অত বেশি, এত পাপ করছে, পাপ ছাড়া আর কিছুই নাই তার জীবনে। এখন সেই যদি ইসলাম গ্রহণ করে, একটাই কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি পড়ে তার 100 বছরের পাপের দাগ যেই অন্তরে লেগে আছে, 100 বছরের যেই গুনাহ বোঝা পাহাড়ের চেয়ে আরো বড় যে অন্তরে লেগে আছে, সবগুলো 1 সেকেন্ডের মধ্যে ডিলিট হয়ে মুছে গিয়ে তার অন্তরে কোন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামে এমন আমাদেরকে নিয়ামত দান করেছেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসো, যেহেতু আল্লাহর নিয়ামত তোমরা খাচ্ছ। আমি রাসূলকে ভালোবাসো, যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসেন। আর আমার পরিবারকে ভালোবাসো, যেহেতু আমি রাসূল আমার পরিবারকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা পরিচ্ছেদ আছে, বাবু আলামাতুল হুব্বি ফি কওলিহি তাআলা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত দিয়ে একটা শিরোনাম করা হলো। হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম করেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, হে রাসূল আপনি বলে দিন তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূল যেভাবে বলি, যেভাবে করি, করতে বলি সেইভাবে করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূল পাকের অনুসরণ ছাড়া, মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া, রাসূল পাকের সুন্নাত আদায় ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। এই জন্য একটা পরিচ্ছেদের একটা হাদিস আছে, আল মারউ মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে সাথে কাঁধ মিলিয়ে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এখন আপনি কাকে ভালোবাসবেন, কার সাথে বন্ধুত্ব করবেন? আপনি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন, আপনার কিয়ামতে হাসর হবে ভালো মানুষের সাথে। আপনি খারাপ মানুষের সাথে, চোর ডাকাত, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, নাচ গানের প্রতি যারা আসক্ত তাদের প্রতি ভালোবাসা রাখেন, আপনি তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। আপনি সত্যিকার আলেম, হাফেজ, অলি, বুজুর্গ, নেককার মানুষের সাথে ভালোবাসা স্থাপন করতে পেরেছেন এই দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে হাসর করবেন। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাকের 10 বছর খেদমত করেছেন, উনি বলেন, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাদিয়া, গ্রাম থেকে একটা মানুষ আসলো আমার রাসূলের দরবারে। মদিনা শরীফে যারা আছে তারা তো শহরের মানুষ, গ্রাম থেকে, বাদিয়া মানে গ্রাম, ওই পাহাড়ের মধ্যে থাকে। রাসূল পাকের সাহাবী, উনি আমার রাসূলের কাছে এসে বলেন, মাতা সাত, ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, কিয়ামত কখন হবে? আমার রাসূল একটু রাগ দিয়ে বললেন, ওয়াইলাক ওয়ামা আদাত্তা লাহা, কিয়ামতের কথা বলতেছে, এটা কি সহজ? কিয়ামত এটা কি সহজ? তুমি কিয়ামতের
কথা বলতেছো কখন হবে, কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? কয়েক প্রকারের হাদিস আছে এটার। একটা হলো ওমা আদাত্তুলাহা, আমি কিয়ামতের ময়দানের জন্য, বাঁচার জন্য, কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে কিছু নেই, কোনো আমল নাই। ওয়ালাকিন ইল্লা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসা, প্রেম প্রীতি রয়েছে। সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে আমার তেমন কোনো নামাজ নেই, তেমন কোনো রোজা নেই, যাকাত নেই, হজ নেই, এই আমলগুলি আমার কাছে অতিরিক্ত নেই, মোটামুটি আছে, আমি ফরজ কাজ আদায় করেছি, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি, আমি এটাই ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে আছে। কাল, আমার রাসূল বলেন আনতা মা'a মান আহবাবতা, হে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, কেমন তেমন শরীয়তের মাসলা মাসাইল তোমার জানা নেই, কোরআন হাদিস জানা নেই, কিন্তু তোমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের অগাধ ভালোবাসা রয়েছে। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তার হাসর হবে। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে, তার সাথে হাসর হবে, তার সাথে থাকবে, তার সাথে তার চলাফেরা কিয়ামতের ময়দানে হবে। এই জন্য এই দুনিয়াতে বন্ধু বানাতে খুবই হুঁশিয়ার। আমি কাকে বন্ধু বানালাম? কে টাকার লোভে টাকাওয়ালাকে, পয়সার লোভে পয়সাওয়ালাকে? আমি কি দুনিয়াতে কিছু ক্ষমতা দেখার জন্য সন্ত্রাসকে? আমি ইসলাম বিরোধী মানুষকে? আমি কোন প্রকারের মানুষের সাথে বন্ধুত্ব করে এই দুনিয়ার মধ্যে রয়েছি, এটা প্রমাণ হবে কিয়ামতের ময়দানে। এই জন্য পরহেজগার মুত্তাকিদের একটাই চালাকি হলো, একটা মানে সতর্কতা হলো, আমি যাতে অন্যায়কারী, শরীয়ত বিরোধী, যারা শরীয়তের বিপক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে ফা দেয়, আমি তাদের সাথে নেই, আমি তাদেরকে মহব্বত করি না, বন্ধুত্ব করি না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি শরীয়তের হক হালালের উপর চলে, সহজ সরলভাবে চলে, আমি তাদের সাথে বন্ধুত্ব রাখি। কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে তাদের সাথে। অলি আল্লাহদের দুয়ারে যাই, সবসময় তাদেরকে ভালোবাসি, তাদের প্রতি বন্ধুত্ব রাখি। আওলাদের রাসূলের প্রতি বন্ধুত্ব রাখি, যার প্রমাণ তাদের শানে আজিমুস শান মাহফিলের ব্যবস্থা করেছি। আমার রসুলকে ভালোবাসি, মিলাদ কিয়াম হলে আমি রসুল পাকের সেটা সাথে সাথে পালন করি, দরুদ শরীফ পড়ি যখন সুযোগ পাই। আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর আদেশ মানতে জীবনে সচেষ্ট থাকি। এই ধরনের যদি জীবন গঠন করতে পারি, এই অল্প হায়াত, বেশি না, এখনো আদম আলাইহিস সালাম 10,000 বছর আগে ইন্তেকাল করেছে, ওনার ছেলে সন্তান এখনো মাটির নিচে, এখনো মাটির নিচে। কিয়ামত কখন হবে? আমার রাসূল বলেন, হে আল্লাহ, আমার উম্মতদেরকে সবচেয়ে কেন দুনিয়াতে সবার শেষে আপনি প্রেরণ করেছেন? আর আগের নবীর উম্মতের হায়াত 500, 800, 1000 বছর পর্যন্ত ছিলেন। আমার উম্মতের হায়াত বেশি হলে 60-70, এতটুকু। আপনি এত কম হায়াত দিয়ে এবং কিয়ামতের আগে আগে আপনি আমার উম্মতদেরকে দুনিয়ায় দিলেন, এটার কারণটা কি? আল্লাহ বলেন, এটা একটা আমি বড় দয়া করেছি। হে আমার রাসূল হাবিব, আপনার উম্মতকে সবার শেষে এই জন্য প্রেরণ করেছি, যাতে মাটির নিচে কবরে বেশি দিন থাকতে না হয়। এখানে শান্তির জায়গা না। এখনো আদম আলাইহিস সালামের যুগের মানুষ মাটির নিচে, এখনো কিয়ামত হয় নাই, উঠতে পারে নাই। আরো কত হাজার বছর থাকবে জানি না। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উম্মত যাতে বেশি দিন খবরের মধ্যে কষ্ট করতে না হয়, এই জন্য আমি আপনাকে আখেরি নবী বানাই, আমি আপনার উম্মতদেরকে আমি শেষবারের মতো কিয়ামতের কিছু সময়ের আগে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটা কত বড় দয়া করেছেন আল্লাহ। দ্বিতীয় নম্বর, হায়াত কেন কম? আপনার উম্মতের হায়াত আমি কম করে দিয়েছি যাতে বেশি গুনাহ না হয়।
হায়াত যদি যত বেশি হয়, যদি গুনাহ করে বেশি গুনাহ হয়ে যাবে। আমি এত বড় দয়া করলাম যাতে হায়াত কমিয়ে দিই, আমি গুনার বোঝাকে হালকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক এই জন্য বলেন, ইরশাদ করেছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার হাসর। আজকে আমরা আওলাদে রাসূল শহীদে কারবালার আমার নবীর বংশকে ভালোবেসে আমরা অন্যদিকে না গিয়ে এখানে এসেছি। আমাদের ঈমান, আমাদের আকীদা কিয়ামতের ময়দানে আওলাদে রাসূল যেখানে থাকবে, আওলাদে রাসূলের পাশে পাশে আমাদের হাসরের ময়দানে থাকবো। আমরা আওলাদে রাসূলের পাশে থাকবো। এটাই আমার রাসূল আমাদেরকে অভয় দিয়েছেন, আমার রাসূল আমাদেরকে জানান দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার রাসূলের চাচা, আমার রাসূলের চাচা এবং বাবা মিলে 11 জন, 11 ভাই। ওখানে আবু লাহাবও আছে। আবু লাহাব আমার রাসূলের চাচা। সুতরাং হযরতে উম্মুল ফদল, যিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, দুইজনেই ঈমান এনেছে, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলের চাচার নাম হলো লোবাবা। উনি বলেন, ক্বালাত ইন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, একদিন আমি আমার রাসূলের কাছে গেলাম, রাসূল পাকের কাছে আমি গেলাম, আল্লাহ রাসূলের কাছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আল্লামা জানাব মুল্লাহ রহমান জুনায়েদ আল কাদেরী সাহেব, শহদায়ে কারবালা মাহফিল। ইনশাআল্লাহ এখনো যারা রয়েছেন বাহিরে, এদিক থেকে ঘুরে ফিরে আপনারা মাহফিলে চলে আসলে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হবে, আপনারাও অনেক নিয়ামত পাবেন। হযরতে উম্মে ফদল রাসূল পাকের চাচি যান, আমার রাসূল পাকের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু খুলমান মুনকারাল লাইল। আমি গত রাত্রে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। আমরা অনেক স্বপ্ন দেখি, ভালো স্বপ্নও দেখি, আবার অনেক সময় খারাপ স্বপ্নও দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, খুবই মারাত্মক, খুবই ভয়ানক স্বপ্ন। ফাকালা মা হুয়া, আমার রাসূল বলেন এটা কি? খালাত ইন্নাহু শাদীদুন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটি জঘন্যতম মারাত্মক স্বপ্ন দেখেছি। খালা ওয়া মা হুয়া, আমার রাসূল আবার বলেন সেই স্বপ্নটা কি, তুমি একটু খুলে বলো। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। সেই স্বপ্নটাই কি? তখন তিনি বলতেছেন, ইন্নী রাআইতু, আমি দেখেছি, খান্না কিতিয়াতান মিন জাসাদিকা কুতিয়াত ওয়া উদিয়াত ফি হাজরি। ইয়া রাসূলুল্লাহ, এমন মারাত্মক স্বপ্ন, আপনার শরীরের একটা গোস্তের টুকরা কেটে ফেলা হলো। এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখি আশ্চর্য হয়ে যাব। একটা শরীরের অংশ কেটে ফেলা হলো, শুধু কাটা হয় এটাতে সমাপ্ত নয়, ওই শরীরের গোস্তের অংশটা আমার কোলের মধ্যে রাখা হলো। আমি ভয় পেয়ে গেলাম। আমি এই মারাত্মক স্বপ্ন দেখি। আমার রাসূল এমন নবী, কে কি করে, কার কোন অবস্থা
এগুলো রাসূল পাকের সামনে দিবালোকের মতো স্পষ্ট, সবাই বলেন সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم রাইতি খায়রান, এ আমার সাসি, তুমি তো একটা ভালো স্বপ্ন দেখেছো, উত্তম স্বপ্ন দেখেছো। তাহলে তো ফাতেমা তো ইনশাআল্লাহ গোলামান ওয়াকুনু ফি খাজরিকে, এ আমার সাসি, তুমি একটা উত্তম স্বপ্ন দেখেছো, অতি সত্তর আমার মেয়ে ফাতেমা একটা সন্তান জন্ম দিবে এবং ওই সন্তান সর্বপ্রথম তোমার কোলের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ। এটাই তুমি দেখেছো, আমার শরীরের অংশ কেটে তোমার কোলে রাখা হলো। যেহেতু আমার রাসূল বলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার পক্ষ থেকে আর আমি হুসাইন। হুসাইন আমার শরীরের অংশ, সমস্ত বংশ বিস্তার হয় পুরুষের দিক দিয়ে, আর আমার রাসূলের অন্যতম মর্যাদা হলো আমার রাসূলের বংশ বিস্তার হলো মেয়ের দিক দিয়ে। সুবহানাল্লাহ। ফাওয়ালাদাত ফাতেমাতুন হুসাইন, কিছুদিন পরে দেখা গেল মা ফাতেমার ঘরে একটা সন্তান হলো। হুসাইন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, আর আমি ওই হুসাইনকে খুলে নিয়ে আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলের খুলে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল পাকের খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি একটু এদিক অন্যদিকে মগ্ন ছিলাম। হঠাৎ দেখতেছি সুম্মা কানাত মিন্নি ইলতিফাতুন ফাইদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখরিকানি বিদ্দুমু, আমি আমার রাসূলের নুরানি চেহারা মুবারকের দিকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। কোলের মধ্যে ইমামে হোসেন, আর আমার রাসূলের দুই চোখের পানি ঝরঝর পড়তেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মা লাকা, আমার মা বাবা আপনার শানে কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? কি জন্য কান্না করতেছেন? আমার রাসূল বলেন এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে তশরীফ এনেছে একটা সংবাদ নিয়ে, আমার উম্মত দাবিদার একটা দল অতি সত্বর আমার হুসাইনকে শহীদ করে দিবে, এবং যেই মাঠের মধ্যে শহীদ হয়ে যাবে ওই মাঠ থেকে কিছু তুরবাত হামরা লাল বর্ণের মাটি এনে আমাকে দিয়েছে। এই জন্য আমি দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছি। আমার রাসূল ইমাম হুসাইন যে শহীদ হয়ে যাবে 61 হিজরিতে, 50 বছর আগে আমার রাসূল জানান দিয়েছে। আমার রাসূল বলে দিয়েছে এই ইমাম আলী মাকাম 61 হিজরিতে শহীদ হবে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপরেও এজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়নি, প্রয়োজনে শহীদ হয়ে কোরবান হয়ে দিন ইসলাম যে সত্য এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? কতলে হুসাইন আসল মে মর্গে জিদ হে, কতলে হুসাইন असल में मर गए जीत गए, इस्लाम जिंदा होता है हर करबला की बाद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन। আমি বলতে চেয়েছিলাম আমার কথায় একদম শেষ, আমাদের বিশেষ আকর্ষণ তশরীফ এনেছেন আমার আয়াতে কারিমা, যেটা এটাই ভালোবাসা দাবি করা হলো। আমার আল্লাহ কোরআনে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, রাসূলের এত কষ্টের বিনিময় দিন ইসলামের পিছনে তো অক্লান্ত কষ্ট, নির্যাতিত যেতে কষ্ট পেয়েছেন, এটার কোনো বিনিময় চাননি। একটাই বিনিময়, এটা হলো আওলাদে রাসূলের প্রতি ভালোবাসা। সুতরাং আজকে আওলাদে রাসূলের নূরানী আজিমুশান মাহফিল প্রতি বছরে নিয়ে এবছরও এখানে
আপনারা কোনো যারা বিভিন্ন খেলাধুলায় খেলতামাশায় আছেন কিন্তু পরীক্ষা চলতেছে, আপনারা কোন দিকে আছেন? এগুলি কিন্তু লেখা হচ্ছে, কেরামন কাতবিন কিন্তু লিখতেছেন আপনি কোথায়। এই লেখাগুলো ডিলিট করে দেওয়া, বুঝাই দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। সুতরাং এই আজিমুসান নুরানি মাহফিলে আসুন। আমাদের আজকের প্রধান আকর্ষণও অল্প সময়ে চলে আসবেন। আমাদের ঈমান আকীদা যদি আমরা ধরে রাখতে না পারি, তাই আমরা এই দুনিয়াতে থেকে মুসলমান নামে আর লাভই কি? সত্য অসত্য, দিন রাত সবসময় এগুলি থাকবে, নেগেটিভ পজিটিভ। কালমার মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে, দোনোটাই মিলে কালমা। লা ইলাহা, কোনো ইলাহ নাই, এটা নেগেটিভ। ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আছে নাই। এটা যদি কেউ বলে লা ইলাহা, এটা ইমানদার হবে না। ইল্লাল্লাহ যতক্ষণ না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলমার অর্ধেক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই মিলে আমাদের এই পবিত্র কলমা শরীফ মানুষের জীবনের অতীতের পাপ রাশিকে মুহূর্তের মধ্যে ধুয়ে দিতে পারে, মোচন করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে। এমন কলমার সূচি তলে হাজার হাজার লাখ লাখ জাহান্নামী মানুষ এসে জান্নাতি হয়ে গেছেন। সেই কালমাকে বুকে ধারণ করে মৃত্যু আগ পর্যন্ত ঈমান এবং আকীদার উপর, আহলে বাইত রাসূলের মহব্বত ভালোবাসার উপর, নবীর প্রতি তাজিম শ্রদ্ধা ভালোবাসার উপর আমাদের বাকি জীবনকে আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন।